কক্সবাজারের রামু থানার কুনিয়াফালং ৫ নং ওয়ার্ড সাদিরকাটা হাদিরপাড়া গুনা এলাকায় এক অসহায় কৃষক পরিবারের শত বছরের জমি জবরদখলের অভিযোগ উঠেছে একই এলাকার আব্দুল মাজেদ, মোহাম্মদ শফি, আব্দুল নবীর বিরুদ্ধে। ভুক্তভোগী আনোয়ার মিয়ার ছেলে আজিমউদ্দিন জানান, আমাদের শত বছরের জমিতে আমরা বসবাস করে আসছি। এই জমিতে আমার বাবা কৃষিকাজ করে পরিবার চালায়। এখন কিছু ভূমিদস্যু আমার পৈতৃক জমি দখল করার জন্য উঠে পড়ে লেগেছে। আমাদের এলাকার আব্দুল মাজেদ, তার স্ত্রী কুলসুমা বেগম, মোহাম্মদ শফি, আব্দুল নবী ও মাহমুদুল হক সহ 10 থেকে 15 জন তাদের পালিত সন্ত্রাসীর মাধ্যমে ব্যক্তি মালিকানাধীন জমি দখল করে নেওয়ার জন্য দফায় দফায় আমার পিতা এবং আমার পরিবারের উপর হামলা করে। আল্লাহ রব্বুল আলামিন মাফ করুক। বুঝি এদুর মারি আর খবর রাখি ফেলে দি তে এটা দুগু মাছ আছে হালিয়া হারাম মসজিদ অনুরোধ হালিয়া আর বড় মসজিদ তো এটা আর মসজিদ তো তারপর আর ভগবান নি ইতের মসজিদ হন মসজিদ নাম হন আগে আওয়া নরম তো হদনা শি তো ফেডেন শফি মোহাম্মদ শফি আর বাইতি আব্দুল নবী। আচ্ছা আচ্ছা এটা কি প্রতিনিয়ত হামলা করে দেন? প্রতিদিন মার দেয় আর মাছ উঠে দেবো নবাজি বেটি কি আয় তুই তাকে বাজি আর বাবা বিয়ে যার এজত সন্ত্রাসীর হামলার শিকার হয়ে মারাত্মকভাবে আহত হয় আমার বাবা। এক পর্যায়ে স্ট্রোক করে মারাত্মক রোগে আক্রান্ত হয়। সামাজিকভাবে বিভিন্ন জায়গায় বিচার হলেও তারা সেই বিচারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিনিয়ত হামলা চালায় আমার পরিবারের উপর। তার মধ্যে মূলত হামলা করে দেখারা আর জায়গা মাঝে মূলত হামলা করে দেওয়া তো দেখুন আর দাদার ফোন নাম হন ইতার এটার নাম হইল আব্দুল মাজেদ, আব্দুল নবী, মোহাম্মদ শফি। শফি আব্দুল নবী আর আব্দুল মাজেদ তো জায়গা আছে, আব্দুল নবীর তো জায়গা আছে, আব্দুল মাজেদ তিও জায়গা আসছিল, জায়গাতে মানুষের দি ফেলায়। এখন আর বাপে জিয়ান লই দখল করে রেখিয়েছে। এখন আর তখন 32 বছরের সুয়ারি আজ পর্যন্ত জুত জায়গা মাঝে বা ফিউক জায়গা আর রুগীরা রাখি দখল করে রাখি আর দখল ভিতর আই তারা জায়গা আছে বলে বিভিন্ন ধরনের অন্যান্য করে মারে গাইলদের বিচার আসাদ দে থানা যার পুলিশের টিয়া পয়সা দিয়ে আর হনটা হতে তারা যাতে কি ঠক লইতে নদে তিয়াইতে নদে আশ্রয় পাইতে নদে। এই যে কত হালিয়া যখন মাই বাবা অনুরোধ কত হালিয়া আব্দুল মাজেদের বউ কুনসুমা প্রায় 10 বছর ধরে 8-9 বছর ধরে 10 বছর হাসাহাসি চলে। ও ওর বাড়িতে আসছিল চাচা ওরে ফেলা এনে মালয়েশিয়া গিল গই। এখন এবার জাগা পার বলি হই বা জামাই বলি হই দাবি করি আইনে এখন জামিলা করে আর বসত বিড়া বোতরে আর বসত বিড়া যাতে আর সরকারের পিউক জায়গা মাঝে বসবাস করি আর জায়গা যাতে সরকারের হাসে আকল আবেদন জানাই দেয় আর জায়গা যাতে হন ধরনের তারা বা রাতিয়া চুরি করি করবাইতে চার দখল করতে চার এ ধরনের যদি হন ধরনের হনকান জামিলা যদি অদয় সরকারে যাতে আর সহযোগিতা করে এই জিনিসটা না সরকারের হাসে আকল আবেদন জানায়। ভূমিদস্যু দখলবাজ আব্দুল নবী ও শফি তারা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত। তার লাঠিয়াল বাহিনী দিয়ে বিভিন্নভাবে জোরপূর্বক জমি দখল, ইয়াবাসহ অবৈধ বিভিন্ন অপকর্মের মামলাও রয়েছে বলে জানিয়েছেন এলাকার সচেতন মহল। আমি মুখ বলার ভাষা নাই। আমার হাজবেন্ডকে মারছে, আমার শাশুড়িকে মারছে, আমার দেবরকে মারছে, আমার শাশুড়িকে মারছে। 15 বছর যাবত ব্যয় বিচার যদি দিতে যাই সেটা উনি মানতে না, উনি মানে না। বিচারের মেম্বারের কথা না মেনে আমরা কিন্তু যে যাই বলে তাই মেনে নি। মেম্বারের কথা না মেনে উনি আবার চেয়ারম্যানের কাছে গেছে। চেয়ারম্যান বলছে হ্যাঁ ওই জায়গাটা উনি ওই চেয়ারম্যানটাই দখল করে একদম সীমাদার্য করে ওই জায়গাটা দিয়ে ফেলছিল। তো আমার হাজবেন্ড গিয়ে বলছে যে দাদা আপনি তো জানেন ওই যে আমার আব্বার জায়গাটা কিভাবে আপনি দিচ্ছেন, কি করছেন, কতটুকু জায়গা আছে আপনি জানেন। তো ওকে বলছে যে হ্যাঁ ওই জায়গাটা আমি গিয়ে দেখে ওদেরকে একটা বসত বিটা করার মতো কোন রকম থাকতে পারার মতো করে একটা জায়গা করে দিব। উনি এখান থেকে না মানে আবার আবুল মনসুর নামে একটা মুরব্বী আসছে, উনি আসছে হ্যাঁ উনি আবার এখানে তদন্ত এসে কালকে আমার তখন হাজবেন্ড ছিল না, আমার শাশুড়িও ছিল না, আমার শাশুড় ছিল শুধু। তখন আমার শাশুড় তো মানে ওই প্যারালাইসিস হয়ে গেছে, উনি শুদ্ধভাবে কথা বলতে পারে না, চিকিৎসার জুড়ে হয়তো একটু একটু বলতে পারে। উনি যখন কথা বলতে পারতেছে না আমি কথাগুলো ওদেরকে বুঝাই দিছি, মানে কিরকম কথাগুলো যখন বুঝাই দিছি আমাকে ওই আবুল মনসুর স্যার আমাকে যাটা একটা কথা বলে গেল, এটা আমি বলতেছি না আপনাদের,
বিশ্রী ভাষায় কথা বলছে, এই বাজে মেয়ে, এই সেই অত অনেক কিছু বলছে, কিন্তু সে গালি দিচ্ছে যে ওই ওদের কথা সায় না দিয়ে ওই মনসুর স্যার শুধু আমাকেই গালি দিচ্ছে, তবু মুখ বুঝে সহ্য করছে, কারণ আমার হাজবেন্ড কথা বলতে পারতেছে না, আমার হাজবেন্ড নাই, তাহলে আমার শাশুড়িও নাই, তা আমার শাশুড়ি দিয়ে আসছি আজকে 15 বছর, যা আমাকে আসছে 14 বছর পার হয়ে যাচ্ছে। 14 বছর দেখছি যে এই অমানবিক অত্যাচার আর সহ্য হচ্ছে না ভাই, সেজন্য আপনারা কি চান বলেন? একটু আমরা এখন চাইছি শুধু নিরাপদে যেন একটু বসবাস করতে পারি, কোন রকম সব হালাল পথে চলে যেন দুইটা খেয়ে নিরাপদে থাকতে পারি, এটাই চাই আমরা, আর কিছু চাই না। আনু মিয়া জানান, আমাদেরকে আব্দুল মাজেদের স্ত্রী কুলসুমা বিভিন্ন মাধ্যমে হয়রানি করা হচ্ছে। আমরা এখন ভূমিদস্যুদের হুমকির আতঙ্কে আছি, নিরাপত্তাহীনতায় আছি। আমরা সরকার এবং প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি। এখন ইয়ানোর মাঝে থাকি না পাই জম্বলি হক তো আগো হুমকি দি আগো থাকি না পারি বান ইতারা আর বেশি নির্যাতন করছে। এখন আর জামারে বাজে দিতারা এখন বেন স্টপ করি ফেলাই। তো এখন আই ইয়ানোলা সরকার হাসা আয়েকা নিরাপদ চাই, আয়েকা শান্তি চাই। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি সুদৃষ্টি কামনা করছি। সরজমিনে তদন্তপূর্বক আইনি সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগীর পরিবার। এ বিষয়ে শফিকে মুঠোফোনে একাধিকবার কল দিলে সে কল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। নিউজ ডেস্ক, সোনার বাংলা নিউজ 71, কক্সবাজার।